আসসালামু আলাইকুম। আমাদের বিভিন্ন পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় যাই বলি না কেন, মূলত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্যদের নানা কর্মকাণ্ড মোটামুটি প্রকাশিত হচ্ছে। এখানে নির্লজ্জতার কোনো শেষ নেই। এত সর্বোচ্চ পদে থাকার পরেও তারা যে সমস্ত কর্মকাণ্ডগুলো করছেন, সেগুলোতে তারা নিজেরা ডুবছেন, প্রতিষ্ঠানকে পর্যন্ত ডুবাচ্ছেন। ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা কি শিখছে সেটা হলো একটা বড় প্রশ্ন, কিন্তু এগুলি ধার ধারছে না। কেননা এগুলি নিয়োগ অধিকাংশ ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায় হয়ে থাকে। দেখেন আরেকটি খবর, সেটা হচ্ছে উপাচার্যর 2 ছেলে ও ভাগ্নির চাকরি, ভাড়ায় চলে স্ত্রীর গাড়ি। বোঝেন অবস্থা। খবরটা দেখেন, ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এখন কর্মকর্তা হিসেবে চাকরি করছেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আব্দুর রশিদ ভূঁইয়ার 2 ছেলে। 4 মাস আগে সেকশন অফিসার পদে নিয়োগ পেয়েছেন তার ছোট ছেলে। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পদে উপাচার্যের নিজ জেলা নরসিংদীর অন্তত 7 জনের চাকরি হয়েছে। উপাচার্য তার স্ত্রীর একটি গাড়ি বিশ্ববিদ্যালয়ের প্রকল্পে 1 বছর ভাড়া খাটিয়েছেন। মানে স্ত্রীর ব্যক্তিগত গাড়ি, সেটা প্রকল্পে ভাড়া খাটিয়েছেন। মানে সুবিধা মতন টাকা সেখান থেকে নিয়েছে। মানে সেখানে তো আর কোনো কম্পিটিশন নাই। এছাড়া অভিজ্ঞতা না থাকা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভেতরে 12 কোটি টাকা খরচ করে গ্রিন হাউস নির্মাণের অভিযোগ উঠেছে উপাচার্যের বিরুদ্ধে। এতে অনিয়ম হলেও ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, বরং তাদের বিল পরিশোধ করে দেওয়া হয়েছে। করোনাকালে যখন সরকার ব্যয় কমানোর নির্দেশনা দিয়েছেন, সেই সময় বাসভবনের সৌন্দর্য বর্ধনের জন্য 30 লাখ টাকা খরচ করেছেন উপাচার্য। এছাড়া 2 বছর আগে কৃষির গুচ্ছ পরীক্ষা আয়োজনে আয় ব্যয়ের হিসাব এখনো কোষাধ্যক্ষ কার্যালয়ে জমা পড়েনি। প্রথম আলোর অনুসন্ধান ও নথি পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে। এই যে খবরগুলো আসছে, কি লাভ? মানে এতে ভিসির এই সুযোগ সুবিধা অন্যায় আবদার করতে যে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কি হচ্ছে, টাকা যাচ্ছে কার? বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা বলছেন উপাচার্য ক্ষমতার অপব্যবহার করে একের পর এক অনিয়ম করে যাচ্ছেন। তাতে মেধাবী ও ভালো ফলধারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা পদে নিয়োগ পাননি। উপাচার্যের আশীর্বাদ পুষ্ট হওয়ায় তুলনামূলক কম সিজিপি ধারী প্রার্থীরা নিয়োগ পেয়েছেন। উপাচার্য নিজের জেলাকে প্রাধান্য দেওয়ায় অন্যরা বঞ্চিত হয়েছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্ববিদ্যালয়ের উপর। তবে উপাচার্য শহীদুর রশিদ ভূঁইয়া প্রথম আলোকে বলেছেন, বিশ্ববিদ্যালয়ের যোগ্যরাই নিয়োগ পেয়েছেন। সততার সঙ্গে তিনি শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ দিয়েছেন। এখন এই যে যারা যারা নিয়োগ পেলেন, তার নিজের পুত্র সহ নরসিংদীর 7 শিক্ষক, এখন দিক, তার জবাব দিক, এবং রিপোর্ট তো বের হলো, ব্যাখ্যা করুক যে কিভাবে। এবং এইগুলির ব্যাপারে কি আমাদের যে বিশ্ববিদ্যালয়ের যে মঞ্জুরি কমিশন আছে বা অন্য কোনো কর্তৃপক্ষ, এগুলি কি আসলে তদন্ত করে? আমার তো মনে করে না। কেন, তারা সবাই জানে যে ভিসি এই পদটা হলো রাজনৈতিক। যখনই নাকি তদন্ত শুরু করবে, তখন রাজনৈতিক তদবির হবে, সেই তদন্ত আর মানে আলোর মুখ দেখবে না। সেই কারণে আর তদন্তেও এই সংশ্লিষ্ট সংস্থাগুলো আর উৎসাহিত হয় না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।